নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বরফি রেসিপি। বন্ধুরা, খুবই অল্প টাকার বিনিময়ে খুবই দামি একটা বরফি বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, এই বরফিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। আর বন্ধুরা, এই বরফিটা দেখে আপনারা গেস করে আমাকে কমেন্ট করে জানান যে এই বরফিটা কিসের বরফি হতে পারে। জানি বন্ধুরা, আপনারা আমাকে কমেন্ট করবেন না, তবুও বললাম যদি মন চায় তো করবেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিই। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। বন্ধুরা, বরফিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি আটা। এখন তো বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন যে আমি বরফিটা আটা দিয়ে বানাবো। তবে বন্ধুরা, শুধু কিন্তু আটা দিয়ে বানাবো না, এর মধ্যে আমি আরো বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তার জন্য কিন্তু বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, কড়াইটা হালকা গরম হয়ে গেছে, তো কড়াইতে আমি অল্প ঘি দিয়ে তারপর আমি আটা দিয়ে দিলাম। 1.5 বাটির মতো আমি বন্ধুরা আটা দিলাম। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ বুঝেই আটাটা নেবেন। এখন বন্ধুরা, নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আটাটা ভেজে নেব। আটাটা বন্ধুরা 4-5 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে আটার কাঁচা গন্ধটা না থাকে। আর বন্ধুরা, কিছুক্ষণ পর পরই কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে করে আটাটা পোড়া লেগে না যায়। দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতো লবণ, অল্প একটু এলাইচির গুঁড়ো। বন্ধুরা, আমি আরো বিভিন্ন রকমের মিষ্টি সন্দেশের রেসিপি দিয়েছি, খুবই সহজভাবে আমি রেসিপিগুলো শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি আটাটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আটাটা ভাজা আমার হয়ে গেছে। আর বন্ধুরা, আটায় যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই নেই। আর বন্ধুরা, আমার কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন বন্ধুরা দিয়ে দিলাম আমি ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা, আটার সাথে গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিলিয়ে নিয়েছি। এখন বন্ধুরা দিয়ে দিলাম আমি খেজুর গুড়। বন্ধুরা, আপনারা চাইলে খেজুর গুড়ের বদলে চিনিও দিতে পারেন, তবে বন্ধুরা চিনিটা কিন্তু গুঁড়ো করে দেবেন। আর বন্ধুরা, মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ আছে, সেই বুঝেই কিন্তু মিষ্টিটা দেবেন বন্ধুরা। বন্ধুরা, আমি আটার সাথে গুড়টা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন বন্ধুরা দিয়ে দিলাম আমি আরো অল্প একটু ঘি। ঘিটা একটু বেশি হলে বরফিটা খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, গ্যাসটা আমি এখন আবারও একটু অন করে দিয়েছি। গ্যাসের আঁচটা এখন একদম লোতেই আছে। তো বন্ধুরা, ঘিটা ভালো করে মিলিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, আমি জল দিলাম, আপনারা চাইলে কিন্তু দুধও দিতে পারেন। বন্ধুরা, এটা বরফির জন্য একদম রেডি হয়ে গেছে। তো এখন বন্ধুরা এটা আমি নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা, গন্ধটাও কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে। আর বন্ধুরা, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, একটু মিষ্টি লাগবে, তো তার জন্য বন্ধুরা আমি দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো চিনি। অল্পই ছিল তো অল্পই দিয়ে দিলাম। আর তার সাথে অল্প একটু খেজুর গুড় দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে বানাতে পারেন, খেজুর গুড় বা গুঁড়ো চিনি। দুটো দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, তবে গুড়ের স্বাদটা অনেকটা আলাদা, খেতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম আটাটা। বন্ধুরা, একটুখানি জল লাগবে, তো তার জন্য বন্ধুরা একটু জল নিয়ে নেব। বন্ধুরা, অল্প অল্পই জল বা দুধ নিয়ে বরফির আটাটা মেখে নেবেন, একবারে কিন্তু দুধ বা জল দিয়ে ফেলবেন না। তা না হলে কিন্তু বন্ধুরা বরফির আটাটা বেশি থ্যাকথ্যাকা হয়ে যাবে, তখন কিন্তু বন্ধুরা বরফিটা খেতে ভালো লাগবে না। আমি যেভাবে করে বানিয়ে নিচ্ছি ঠিক সেভাবে করেই বানিয়ে নেবেন বন্ধুরা। তো এই দেখুন বন্ধুরা, বরফির আটাটা কিন্তু এই যে এরকম টাইট হতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কিরকম টাইট করে মাখতে হবে। তো বন্ধুরা, বরফির আটাটা আমি মেখে নিয়েছি। এই যে দেখুন এরকম টাইট করে মেখেছি বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে আরো অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি, তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এখন বন্ধুরা এটা আমি
বেলে নেব। মোটা পাতলা আপনারা যেরকম বানাবেন সেভাবেই আপনারা বেলে নেবেন। তো বন্ধুরা এটা আমি বেলে নিয়েছি, চারিদিক থেকে একটুখানি চাকু দিয়ে সমান করে দিচ্ছি। বন্ধুরা বরফিটা কাটার জন্য একদম রেডি হয়ে গেছে। তো তার আগে বন্ধুরা ওপর দিয়ে তো একটু কিছু দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ আর অল্প একটু সাদা তিল আর কিছু কেশর। বন্ধুরা বাদাম কিশমিশ গুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বাদামগুলো বরফির উপরে ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি বন্ধুরা বেলনাটা দিয়ে এভাবে একটুখানি বেলে দিচ্ছি, তাহলে কি হবে বন্ধুরা, বাদামগুলো বরফির উপরে সুন্দরভাবে আটকে থাকবে। তো দেখুন বন্ধুরা বেশ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা এখন আমি ছুরিটা দিয়ে বরফিগুলো কেটে নেব। সাইডে দিয়ে একটু সমান করে কেটে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। বন্ধুরা বরফি কাটা আমার হয়ে গেছে, আর দেখুন বন্ধুরা বরফিটা কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা বরফির গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা। বন্ধুরা বরফির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা এভাবে আটা দিয়ে বরফি বানিয়ে ঠাকুরকে পুজো দিতে পারেন বন্ধুরা। আর বন্ধুরা এই বরফিটা কিন্তু আপনারা অনেক কয়দিন রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। তো এই ছিল বন্ধুরা আমার অল্প টাকার বিনিময়ে অনেক দামি একটা রেসিপি। কেমন লাগলো জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা আমার আটার বরফির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।